Hello everyone, welcome back to today's video. আমরা গত ক্লাসে রাইটিং টেস্ট টুর আর্গুমেন্টেটিভ যে রাইটিং টেস্ট টুগুলো আছে যে এসেগুলোতে আমাদের নিজস্ব মতামত দিতে হয় ওই এসেগুলোতে আমরা কিভাবে ফার্স্ট সেন্টেন্সটা লিখি প্রথম তথ্যটা আমরা দিয়ে থাকি সেটার আমরা ধারণা নিয়েছিলাম উইচ ইজ কল দ্য জেনারেল স্টেটমেন্ট টপিকের মূল বিষয়বস্তু নিয়ে যে সাধারণ তথ্য। আজকে আমরা পরবর্তী সেন্টেন্সে যাব বা পরবর্তী তথ্যতে যাব যে তথ্যের মধ্যে আমরা আমাদের নিজস্ব মতামতটা দেওয়ার চেষ্টা করব। So we will get to learn how to create the opinion sentence. So let's get into it and let's try to understand it. Okay, so last classে আমরা শিখেছিলাম how to write the first sentence, general statementটা writing test tour. আজকে আমরা চলে যাব writing the opinion sentence. That's going to be our target today. যে আমাদের মতামতের সেন্টেন্সটা আমরা যেটা করব ওই general statementটার পরে শুরুতেই দিয়ে দিব। Now you may hear both type of advocation, যে অনেকে বলে ইন্ট্রোডাকশনে দেওয়া যায়, অনেকে বলে কনক্লুশনে দেওয়া যায়। While that is true, আমাদের লেখার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তারা I mean if you go for advanced English তারা যে কথাটা বলে যে if you're writing it in the introduction, suppose introductione যদি অপিনিয়নটি দিয়ে দেন তাহলে আপনি এক্সামিনারকে প্রথমেই বলে দিচ্ছেন যে আপনি কোন দিকে আলোচনা করবেন এবং এইটাতে যেটা হয় এক্সামিনার আপনার লেখাটা পড়ে তার বুঝতে অনেক সহজ হয়। কারণ অনেক সময় আমাদের ল্যাঙ্গুয়েজ দুর্বলতার কারণে এক্সামিনার মে গেট কনফিউজড। সো এই জায়গাটা কিন্তু একটু হেল্প করবে আগে দিয়ে দিলে। আর কনক্লুশনে বলে ইটস হাই থটস, লাইক আপনার কনক্লুশনে যেগুলো দেয় এগুলো হচ্ছে প্রথমে তারা বলে ক্রিয়েট আ মিস্ট্রি ইন ইয়োর বডি প্যারাগ্রাফ, ফাইনালি গিভ দ্য অপিনিয়ন। কিন্তু এটা হচ্ছে আমরা আসলে লেখাটা এমনভাবে লিখে ফেলবো তখন দেখা যায় অনেক সময় এক্সামিনার গেটস কনফিউজড যে আমরা আসলে কিসে পক্ষে নাকি বিপক্ষে, ক্রিয়েটস কনফিউশন বিকজ আমাদের গ্রামারের এবং ল্যাঙ্গুয়েজের দুর্বলতার কারণে। So it's better to give it in the introduction. এক্সামিনার বুঝবে যে আমরা কোনটার পক্ষে যাচ্ছি এবং অ্যাকর্ডিংলি সে পড়তে পারবে এবং আমাদের মতামত দিতে পারবে। এনিওয়েজ, নাও ইন দিস অপিনিয়ন সেন্টেন্স সেকেন্ড সেন্টেন্স আমরা দিয়ে দিব যেটা মতামতটা নিয়ে। আমাদের প্রথমে হচ্ছে কিছু ফ্রেজেস আছে, ফ্রেজেস ফর গিভিং অপিনিয়ন। অপিনিয়ন দেওয়া কিছু ফ্রেজেস আছে, লাইক এগুলোতে আপনি শুরু করতে পারেন কথাবার্তা যে ইন মাই অপিনিয়ন, এটা একটা কমন কথা বলে ইন মাই অপিনিয়ন, অর I believe এভাবে কথা বলা যায়, or I think, রাইট, সিম্পল একবার সিম্পলভাবে এভাবে লেখা যায়, or according to my perspective. সো এরকম অনেক ওয়ার্ড আছে, আপনার একটাই দরকার। সো আপনি একটা ইউ মে ইভেন সার্চ ফর ইট অনলাইন অ্যান্ড গেট আ ফিউ ফ্রেজেস, ওখান থেকে আপনি যেটা ভালো লাগে এটা বেছে নিতে পারেন। না, মোদ্দা কথা হলো এই কথাটা দিয়ে আপনার মতামত দিচ্ছেন সেই কথাটা বুঝাইতে পারছেন। যদি আপনি একটা ল্যাঙ্গুয়েজেও মানে একটা সেন্টেন্সও লেখেন বোঝানোর জন্য, ইটস ফাইন অ্যাজ লং অ্যাজ ইট ডাজ দ্য ওয়ার্ক। সো এই ফ্রেজ দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে আমাদের টপিকের এখানে একটা প্যারাফ্রেজিং করবো। উই হ্যাভ টু ইউজ দ্য ফ্রেজের সাথে হলো আমাদের প্যারাফ্রেজ স্টেটমেন্ট, মানে আমরা স্টেটমেন্ট থেকেই তো মতামতটা দিব, স্টেটমেন্টের তথ্য দিই, তো ওটাকে একটু প্যারাফ্রেজ করবো আমরা। প্যারাফ্রেজ তো আমরা এর আগেও জানি যে ভোকাবুলারি কিছু চেঞ্জ করবো, সেন্টেন্স স্ট্রাকচার কিছু চেঞ্জ করবো, সো দ্যাট ইট সিমস যে আমি বুঝে আমার মতো করে বলতেছি, নট কপিং ফ্রম দ্য কোশ্চেন। কারণ কোশ্চেন কপি করলে সেটা কিন্তু আপনার এটা তো নেগেটিভ আছে, এটা ওয়ার্ডগুলোও তারা গণনা করে না, সো ইট ড্রপস ইউ ইন ইউর ওয়ার্ড কাউন্ট। আচ্ছা, সো প্যারাফ্রেজ স্টেটমেন্ট, আমরা স্টেটমেন্ট কী হিসাবে, অ্যাকর্ডিং টু মাই অপিনিয়ন। সো অ্যাকর্ডিং টু মাই অপিনিয়ন, আমার মতামত অনুযায়ী আমি প্যারাফ্রেজ করবো। সো এইটা আমরা প্যারাফ্রেজের তথ্যটা জেনে নিলাম যে উইল গো ফর সিনোনিমস ব্যবহার করার চেষ্টা করবো। আর লাইক কোনো একটা ওয়ার্ডকে ফ্রেজ দিয়ে ব্যাখ্যা করা শিখবো, ওয়ার্ডকে আমরা ফ্রেজ বানায় ফেলবো। সো ইটস ইমপ্রুভস আওয়ার ভোকাবুলারি স্টক অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম রিস্ট্রাকচার সেন্টেন্স। ওকে, সেন্টেন্সটাকে আমরা রিস্ট্রাকচার করবো এখানে। সো দিস ইজ হাউ উই ক্যান রাইট। আমরা একটু তাহলে একটা টপিকে চলে যাই, পার্টিকুলার একটা টপিক যেটা আমরা অলরেডি আলোচনা করেছিলাম আমাদের প্রিভিয়াস ভিডিওতে। সো লেটস হ্যাভ আ লুক অ্যাট দিস টপিক। সাম পিপল আর্গিউ দ্যাট অল এক্সপেরিমেন্টস অন অ্যানিমালস ইজ ব্যাড অ্যান্ড শুড বি আউটলড। তার মানে এটা খারাপ এবং এটা আউটলড মানে কি আমরা জানি যে ব্যানই বানায় দেওয়া। However, others believe that important scientific discoveries can be made from animal experiments. তার মানে হলো অ্যানিমালসের পক্ষে আর বিপক্ষে। সো এগ্রি করলে আপনি একটু লিখে নেবেন পাশে, শুধু এগ্রি ডিসএগ্রি ওয়ার্ডগুলোই নট ভেরি অ্যাপ্রোপ্রিয়েট। আপনি এখানে বললেন যে শুড ইউজ ব্যবহার করা উচিত অ্যানিমালস, আর এখানে হলো শুড নট ইউজ। সো তাহলে আপনি যখন এই আর্গুমেন্টসগুলোকে নোট ডাউন করবেন, অর্গানাইজ করবেন, তখন আমরা একটু আর্গুমেন্টসগুলো একটু খেয়াল করে দেখি বিফোর উই গো অন দ্য অপিনিয়ন।
তো আমাদের এখানে প্রাণীদের আমাদের কেন ব্যবহার করা উচিত আর কেন উচিত না, তাহলে আমরা 2-3টা সর্বোচ্চ 4টা আপনার নোট করার চেষ্টা করবো উইদিন দ্য শর্টেস্ট টাইম পসিবল। 5 মিনিটের মধ্যেই কাজটা যেন হয়ে যায়, ব্রেন স্টর্মিং এবং গোছানোটা। সো আমরা কেন ব্যবহার করা উচিত এটা দেখি, আর যেটা বেশি থাকবে ওটার পক্ষে কিন্তু আমরা যাবো আলটিমেটলি। সো আমাদের আর্গুমেন্টস আপনি যেতে পারে মিনিমাম হচ্ছে 2:1, অর মানে যেটার পক্ষে যাবেন সেটা 2 আর এই পাশে 1, অথবা আপনার সর্বোচ্চ হতে পারে 3:2, বাট ওটা কিন্তু ওয়ার্ড অনেক বেশি লেগে যাবে এবং সময় অনেক বেশি লাগবে। যাই হোক, আমরা শুড ইউজ কেন অ্যানিমালসের এক্সপেরিমেন্টের জন্য ব্যবহার করা উচিত আমাদের এখানে, সেটা হলো আমরা এখানে মেডিকেল অ্যাসপেক্টস একটা জিনিস দেখতে পারি। মেডিকেল অ্যাসপেক্টস হলো মেডিকেলের যে জায়গাগুলোতে আমাদের ব্যবহার করা হয়। সো ওয়ান ইজ ইট ইজ ইউজ টু ক্রিয়েট ভ্যাকসিনস বা ড্রাগস, মানে ঔষধ বানানোর জন্য অ্যানিমাল অ্যাসপেক্টস। আবার হচ্ছে আমাদের এখানে হলো ওই এক্সপেরিমেন্টেশন। সো এটা আমরা আলাদা দিতে পারি এখানে, যে আমাদের হলো এথিক্যাল কনসিডারেশন। এথিক্যাল কনসিডারেশন মানে হচ্ছে আমাদের প্রাণী ব্যবহার করা উচিত না, ব্যবহার করা উচিত, মানুষের উপরে ব্যবহার করা যাবে না। হিউম্যান লাইফস আর টু এক্সপেন্সিভ, ইউ মে সে দ্যাট। সো মানুষের উপরে একটা নতুন ড্রাগস ব্যবহার না করে তাদের উপরে ব্যবহার করাই উচিত। এবং অনেক জায়গায় আমাদের মিলে যায় তাদের ডিএনএর সাথে আমাদের ডিএনএ, স্পেশালি মাউস অ্যান্ড ইউ হ্যাভ এইপস বা শিম্প্যাঞ্জিস। এনিওয়েজ, আমরা ডিসএগ্রি আইডিয়াগুলো এবার দেখি যে প্রাণীদেরকে ব্যবহার করা উচিত না কেন। তখন এটা আমরা প্রথমেই কনসার্ন নিতে পারি যে অ্যানিমাল সাফারিং। সো প্রাণীদের আমরা সাফারিং করাই, অ্যান্ড দিস ইজ ক্রুয়েল টু পিপল, দিস ইজ ক্রুয়েল। সো প্রাণীদের সাফারিং ঘটানো যাবে না। আর নট অলওয়েজ রিলায়েবল, লাইক আমাদের যে কথাটা বলে যে একটা প্রাণীর সাথে যেরকম এইপের সাথে আমাদের অনেক ডিএনএ মিলে যায়, কিন্তু তারপর কিন্তু 100% বলা যায় না। সো তাদের হয়তো কাজ করবে, আমাদের হয়তো কাজ করবে না, বা আমাদের হয়তো হিতের বিপরীত কাজ করবে। এনিওয়েজ, আমাদের প্রাণী ব্যবহার করা যখন নেই, বিকজ উই হ্যাভ অল্টারনেটিভস। কারণটা হচ্ছে, আই ডোন্ট নো ইফ ইউ হ্যাভ দ্যাট আইডিয়া অর নট, বর্তমানে কিন্তু আমাদের টিস্যু কিন্তু যেটা হচ্ছে তৈরি করা যায় আর্টিফিশিয়ালি। সো ওগুলোর অ্যাপ্লাই করা যায় কিন্তু আর কি। সো এনিওয়েজ, আমরা আর্গুমেন্টগুলো দিয়ে বুঝতেছি আমাদের ডিসএগ্রির পক্ষেই যাওয়া উচিত। সো ডিসএগ্রি মানে কি, আমার ডাইরেক্টলি বলা উচিত না যে আই ডিসএগ্রি উইথ দ্য টপিক। আমার এখানে এই টপিকটা নিয়ে কী বলা উচিত, যে এক্সপেরিমেন্টস, এই কথাটা আমি যে এই প্রথম কথাটা আমাদের যেটা আছে যে পিপল আর্গিউ, এই কথাটাকে আমাদের প্যারাফ্রেজ করতে হবে আর কি। এক্সপেরিমেন্টস অন অ্যানিমালস খারাপ এবং এটা বাদ দেওয়া উচিত। সো সে কথা আমরা একটু দেখি কীভাবে ইন্ট্রোডাকশনটা, আমাদের ইন্ট্রোডাকশনের অপিনিয়ন সেন্টেন্সটা কীভাবে লেখা যায়। আমরা লেটস হ্যাভ আ লুক অ্যাট ইট। সো উই ক্যান হ্যাভ দিস। সো অপিনিয়নটা হচ্ছে, ইন মাই অপিনিয়ন, এটা একটা ফ্রেজ, আমরা জানি মূল কথাটা এটা, যে অ্যানিমাল ইউজ ইন দ্য ফর্ম অফ এক্সপেরিমেন্টেশন। একটু সেন্টেন্সটা ভিন্নভাবে উপস্থাপন করা হলো। টু ডেলিভার গেইন টু দ্য হিউম্যান রেস, মানুষ জাতিকে সুবিধা নিয়ে আসার জন্য, ইউজ ফ্রেজেস উইচ উড ডেভেলপ ইউর মার্কিং পসিবিলিটিস, and to the human race should be banned, এটা বাদ দেওয়া উচিত। So this is the kind of introduction you can use, অনেকভাবে লেখা যাবে, this is just a sample to give you an idea যে কীভাবে লেখা যায়। নাও এই অপিনিয়ন সেন্টেন্স নিয়ে একটা কথা খুবই জরুরি বলা, সেটা হচ্ছে আমরা সাধারণত আমরা যেসব জায়গা থেকে শিখে থাকি, ইট মে বি অন অনলাইন রিসোর্স, অর ইট মে বি আ বুক, অর ইট মে বি আমরা ডাইরেক্টলি টিউটরিংয়ে যেখানে যাই, শিখতে যাই ডাইরেক্ট আমরা সেন্টারগুলোতে, এই জায়গাগুলোতে আমাদের বেশিরভাগ জায়গায় দেখা যায় স্টুডেন্টদেরকে টেমপ্লেট শেখায়, আমরা মুখস্থবিদ্যা কিছু ফরম্যাট শেখায়, যে জায়গাগুলোতে আপনি একটু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে টপিকটা রিলেটেড যে কোনো টপিক কিনে থাকবে না কেন আপনি অপিনিয়ন সেন্টেন্সটা লিখতে পারবেন। বাট বি ভেরি কেয়ারফুল, আমি যদি বুঝতে পারি, অন্য এক্সামিনাররা যদি বুঝতে পারে, ফাইনাল এক্সামিনেশনের যে খাতা চেক করা হবে সেইটাও যে এক্সামিনার থাকবে সেও কিন্তু বুঝতে পারবে যে আপনার লেখাটা কি আপনি মুখস্থবিদ্যা করেছেন নাকি আপনি নিজের থেকে এই টপিকটা বুঝে সেই প্রেক্ষাপট থেকে আপনি লিখেছেন। সো প্লিজ ট্রাই টু অ্যাভয়েড দ্যাম। আই নো, আমি জানি যে আপনাদের এই ধরনের টেমপ্লেট দিয়ে লেখাটা অনেক ইজি হয়, অনেক আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন, বাট বিলিভ মি, এই ধরনের লেখা থাকলে কিন্তু আপনাদের লেখা যত ভালোই হোক না কেন 6-এর উপরে যাওয়ার সম্ভাবনা একেবারেই কম। So try to create a sentence of your own. It will help in your getting a good marks. আমাদের অনেক টপিক লিখতে হবে। যত বেশি আমরা টপিক লিখব ততই দেখা যাবে আমাদের জন্য অনেক বেটার, in the sense that আমরা আন্ডারস্ট্যান্ডিংগুলো বাড়বে। Anyways, let's go on to the second the topic that we have on our hands right now. So আমাদের এখানে টেকনোলজি নিয়ে বলছিল যে টেকনোলজি has made our life too complex and the solution is to lead a simpler life without technology. তাহলে উইদাউট টেকনোলজির অ্যাডভোকেসি করা হচ্ছে। সো আবারও আমরা একটু এগ্রি মানে কি সেগুলো একটু আমরা একটু লিখে যাই। এগ্রি মানে আমি যদি এখানে বলি
যে এটা হচ্ছে লাইফ সিম্পলার, সো সিম্পলার হবে, সো লাইফ সিম্পলার হবে। আর ডিসএগ্রি বললে তো আমি কী বলবো, লাইফ কমপ্লেক্স হবে টেকনোলজি ছাড়া, উইদাউট টেকনোলজি। সো এইভাবে আমরা নোট করে নিতে পারি। নোটসে আমি যেভাবে বাংলা লিখতে পারেন, ইংলিশে লিখতে, হোয়াট এভার ইউ ওয়ান্ট, দেন নোটস গোইং টু চেক দ্যাট অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ টু বি রেসপন্সিবল ফর এনিথিং ইউ রাইট, যদি না এক্সামিনারদের গালিগালাজ করে কিছু লেখেন। যাই হোক, সো আমাদের এখন এখানে যে আইডিয়াগুলোতে আসি আমরা এখানে। সো টেকনোলজি নিয়ে যদি আমি কথাবার্তা বলি, যে আমাদের টেকনোলজি কী করছে, সিম্পলিয়ার বানাইছে আমাদের লাইফ। সো সিম্পলিয়ার হবে কেন, তখন টেকনোলজির কারণে ইটস আ কজ, টেকনোলজি ইজ দ্য কজ অফ স্ট্রেস আমরা বলতে পারি। স্ট্রেস, তারপরে ব্যাড মেন্টাল হেলথ, রাইট, সো ব্যাড মেন্টাল হেলথ, এইভাবে বলতে পারি আমরা কথাটা, যে আমরা আসলে কজ অফ স্ট্রেস কেন, টেকনোলজির কারণে অনেক তথ্য জানি যে আমরা জানার দরকার হয় না। লাইক ফর এক্সাম্পল, ইদানিং যদি বলি, আপনারা এই ইউটিউবে, ফেসবুকে, অনেক জায়গায় বা সোশ্যাল মিডিয়াতে এই যে নৃশংস যে হত্যাগুলো হচ্ছে, দ্যাট উই সি, এগুলোও কিন্তু অনেকেই দেখতেছেন। সো এগুলো দেখে কী হচ্ছে, আপনি কিন্তু স্ট্রেস বাড়তেছে আপনার জীবনে, আপনি কিন্তু ভয় ভীতি আরও বেড়ে যাচ্ছে, আপনি কিন্তু অ্যাংশিয়াসনেস বেড়ে যাচ্ছে, আপনার অজান্তেই জিনিসগুলো কিন্তু হয়। সো ইটস এ কজ অফ স্ট্রেস ফর আস ইন আওয়ার লাইফস। তারপরে হচ্ছে ওভার ডিপেন্ডেন্স, আমাদের ডিপেন্ডেন্স। সো ওভার ডিপেন্ডেন্সের কথাটা কেন আমার জন্য খারাপ, সিম্পলের কমপ্লেক্স করে ফেলছে। এখন আমি হচ্ছে ওভেন দিয়ে আমার খাবার গরম করা শিখছি, আমি পাতিলে কেমন গরম করতে হয় সেটা আমি করি না, বা অভ্যাস নেই। তো আমার কী হবে, ওভেনটা যদি নষ্ট হয়ে যায়, ইউ হ্যাভ টু রান টু দ্য পার্সন হু ফিক্সেস ইট, অ্যান্ড ওখানে যা দেখবেন আপনার অনেক সময় লেগে যাচ্ছে, তখন আপনি এই নর্মাল ভাতই খাচ্ছেন বা নর্মাল খাবারই খাচ্ছেন, আপনি গরম করা শিখে নেই। হাইপোথেটিক্যাল একটা কথাবার্তা। সো এটা হলো আমাদের ওভার ডিপেন্ডেন্স। যদি আমাদের ওটা না থাকে, আমাদের লাইফ ইজ মাচ ইজিয়ার অ্যান্ড সিম্পলার। As we have seen in our the previous generations, they had a very good life, better than ours, and it's a cause of being unsocial. Unsocialটা হচ্ছে আমাদের লাইফটাকে কমপ্লেক্স বানাই ফেলতেছে। আমরা মানুষের মধ্যে গেলে আমাদের দেখেন ইতস্তত বোধ হয়, আমরা মানুষের সাথে ঠিকমতো কীভাবে কথা বলতে হয় সেগুলোও জানি না, আমাদের বিহেভিয়ারাল নিয়ে আমাদের কোনো আইডিয়া নেই। সো এগুলো হলো সব আমাদের আরও সিম্পলার হবে। সো আমাদের এটা হলো আমরা বলতেছি এখানে। আর ডিসএগ্রিতে যে আপনি কিন্তু আসলে ইন্ট্রোডাকশনে বলা দরকার নেই আই এগ্রি অর ডিসএগ্রি, সো এগুলো ডাজেন্ট ম্যাটার, আপনার কথাটা তো এই স্টেটমেন্ট থেকেই নেবেন আর কি। যাই হোক, সো আমরা ডিসএগ্রি যদি বলি যে কমপ্লেক্স হবে, সো কেন, আমাদের এটা সেভস টাইম, আমাদের এটা সেভস টাইম অ্যান্ড এফোর্ট বলতে পারি, আমাদের কষ্টও কমায় দিচ্ছে, সময়ও কমায় দিচ্ছে। এই যে মেট্রোর কারণে দেখা যাচ্ছে অনেকেরই 1.5-2 ঘন্টা যাতায়াত সময় কমে আধা ঘন্টা বা 15 মিনিটে চলে আসছে। সো ইট সেভস টাইম অ্যান্ড দেন এফোর্ট অ্যাজ ওয়েল, আমাদের অনেক পরিশ্রমে যে জিনিসগুলো সহজ করে দেয়, লাইক এ ক্রেন, হোয়াট ইট ডাজ। তো ইটস মেকিং আওয়ার লাইফ ইজিয়ার, সো লাইফ ইজ ইজিয়ার, রাইট। সো এর জন্য কমপ্লেক্স হবে, ওটা না থাকলে আমাদের জন্য অনেক কষ্ট হবে। তারপর অ্যাক্সেস টু এডুকেশন, আমাদের এই টেকনোলজির কারণে এডুকেশন আমরা অনেকে নিতে পারতেছি দেশ থেকে, নাহলে নিতে পারতাম না। অনেকেই হচ্ছে নট আনএডুকেটেড, বাট তাদের ডিজায়ার্ড গোল পর্যন্ত যেতে পারতো না, অ্যান্ড সো দ্যাট উড বি কজিং প্রবলেমস। আমাদের মেডিকেল অ্যাডভান্সমেন্টও কিন্তু হতে পারতো না। সো আমরা এই টেকনোলজির কারণে কিন্তু এখন অনেক আরাম পাই, আমরা অনেক ধরনের সার্জারিজ করি যেগুলো দেখা যায় লিভস নো মার্ক অন আওয়ার স্কিন। সো লেজারের মাধ্যমে আপনার অপারেশন করে আপনার সব কিছু মেশিনে করে দেয়, মানুষের ধরতেও হয় না। সো দ্যাট ইজ এ ব্লেসিং, whether you understand or not. And আপনারা বিশ্বাস করেন আর না করেন, টেকনোলজি ইজ ক্রিয়েটিং মোর জবস। যে কটা জব হারাচ্ছে তা কিন্তু তার চেয়ে বেশি তৈরি হচ্ছে না। আপনি বলতে পারেন এখানে যারা আনএডুকেটেড বা আনস্কিলড তাদের জন্য লাইফ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, বাট ইফ ইউ হ্যাভ স্কিলস ইউ হ্যাভ মোর জব অপরচুনিটিস। যাই হোক, আমরা ওভারঅল যদি সব কিছু দেখি, এখানে সব কিছু দেখি কিন্তু এই পাশে ডিসএগ্রি মানে আমাদের কমপ্লেক্স হবে, এই কথার পক্ষে কিন্তু আমরা বেশি আইডিয়া পেলাম। সো তাহলে আমরা এই ডিসএগ্রির পক্ষে যাব। তাহলে আমরা কি বলবো এখানে, যে টেকনোলজি আমাদের জীবন টু উল্টা বলবো আমরা, হ্যাজ মেড আওয়ার লাইফ টু কমপ্লেক্স, সো হ্যাজ মেড আওয়ার লাইফ ইজিয়ার, আমরা এখানে বলবো ইজিয়ার। অ্যান্ড এটা ছাড়া আমাদের কী হবে, সিম্পলার না, আমাদের কেওটিক লাইফ বা কেওস তৈরি হবে। সো লাইফে কেওস তৈরি হবে এটা ছাড়া। সো এইভাবে আমরা কথাটা নিয়ে আসি ইন্ট্রোডাকশনে। লেটস হ্যাভ আ লুক অ্যাট ইট। সো আমরা এবার বলতে পারি অপিনিয়ন, অ্যাকর্ডিং টু মাই অপিনিয়ন, এটা তো আমরা ফ্রেজ দিতে পারি। তারপরে টেকনোলজি হ্যাজ মেড আওয়ার এক্সিস্টেন্স সিম্পলার অ্যান্ড রাদার ইটস অ্যাবসেন্স উড ব্রিং কেওস। সো এইভাবে সিম্পলভাবে আপনার মতামতটা আপনি প্রদান করে দিতে পারেন। And then let's go on to another topic.
Education is not a luxury but a basic human right and as such should be free. এটা হলো আর্গুমেন্ট যে ইরেসপেক্টিভ তার পার্সোনাল ওয়েথ যাই থাকুক না কেন। সো আমি এগ্রি করলে কি বলতেছি আর ডিসএগ্রি কি সেটা আমাদের একটু ক্লিয়ার হয়নি। আমরা এগ্রি হলে আমরা বলতেছি যে এটা ইয়াস শুড বি ফ্রি, সো শুড বি ফ্রি, আমাদের এটা ফ্রি থাকা উচিত। আর ডিসএগ্রি হলো শুড নট বি, রাইট, শুড নট বি। সো আমরা আর্গুমেন্টসগুলো একটু খেয়াল করে দেখি টপিকের। সো এই কথা দিয়ে আমরা এইভাবে আনতে পারি, এগ্রিতে বলতে পারি আমরা যে ইট ব্রিংস ইকুয়ালিটি হুইচ ইন দ্য সোসাইটি হুইচ রিডিউসেস পোভার্টি। ওকে, পোভার্টি কমায় ফেলে মানুষের যদি ইকুয়ালিটি আমরা মেনটেন করি। দেন আরেকটা জিনিস হলো সবাইকে যদি আমি এডুকেশন প্রোভাইড করি, ইট হেল্পস ইকোনমিক গ্রোথ। সো ইট হেল্পস ইকোনমিক গ্রোথ, এটা ইকোনমিক গ্রোথে সহায়তা করে, হুইচ ইটসেলফ ইজ নেসেসারি, রাইট। সো ইটস আ ইনভেস্টমেন্ট ওয়ার্থ মেড বাই দ্য গভর্নমেন্ট, যেহেতু এটা ইকোনমিকে হেল্প করে। আরেকটা হচ্ছে এটা মোরাল রেসপন্সিবিলিটি, আমাদের মোরালিটি যদি আলোচনা করি, ইটস আ মোরাল রেসপন্সিবিলিটি অফ গভর্নমেন্টস, সরকারের একটা নৈতিক একটা দায়িত্ব। অ্যান্ড ইট উড ক্রিয়েট বেটার সোসাইটি। সো অনেক আইডিয়াস পাওয়া যায় এটার পক্ষে, 2টা বা 3টা বের করলেই সাফিসিয়েন্ট। আর আমরা কিন্তু এতগুলো নিবও না, পরে কিন্তু আবার কাটাকাটি করব, যাই হোক। সো ডিসএগ্রিতে যদি আমরা যাই, এখানে বলতে পারি যে এটা ফাইন্যান্সিয়াল বার্ডেন, সরকারের জন্য একটা ফাইন্যান্সিয়াল বার্ডেন হয়ে যায়। অ্যান্ড কোয়ালিটি নিয়ে একটা কথা আছে এখানে, এডুকেশন কোয়ালিটি উইল ফল কজ প্লেসেস বিকাম ওভারক্রাউডেড, ইট উড বি আন্ডারফান্ডেড অ্যান্ড দেয়ারফর দ্য স্ট্যান্ডার্ড অফ এডুকেশন উড ডেফিনেটলি ফল। সো এটা একটা ফ্যাক্ট। আর ভ্যালু, লেস ভ্যালু, ওই আমরা মূল্যায়ন করি না, যে আমাদের যদি কোনো কিছু ফ্রিতে দেওয়া হয় এটা মূল্যায়ন হয় না। সো ওইটার ফলাফলও ভালো হওয়ার কথা না। এনিওয়ে, সো আমরা মোদ্দা কথাটা হলো এটা বেসিক হিউম্যান রাইটের বাইরে আমরা যেতে পারবো না, আমরা এটার পক্ষেই থাকবো। সো এটার পক্ষে থেকে আমরা কি বলবো যে এডুকেশন এটা সবাইকে দেওয়া উচিত, তার পার্সোনাল ওয়েথ যাই হোক না কেন। সো এই কথাটা আমরা একটু প্যারাফ্রেজ করে এখানে লিখি, দেখি এখানে কীভাবে লেখা যায়। আফটার থরো আন্ডারস্ট্যান্ডিং আই বিলিভ দ্যাট, পুরোটাই কিন্তু একটা ফ্রেজ। সো পুরোপুরি বোঝার পরে আমি বিশ্বাস করি তো এটা মুখস্থবিদ্যার মতো কিছুটা হয়ে যায়, ফরম্যাট নট ইন দ্য ফরম্যাট, কারণ এগুলো হলো ফ্রেজেস আমাদের বাই ফিক্সড, ইউ ক্যান্ট চেঞ্জ দ্যাম মাচ। নাও এডুকেশন অ্যান আর্নড রাইট অফ এ সিটিজেন, পাস্ট পার্টিসিপল ফ্রেজ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে এডুকেশনটা কি, এটা একটা হচ্ছে অ্যান আর্নড রাইট অফ দ্য সিটিজেন, ওই বেসিক হিউম্যান রাইট। অট টু বি অ্যাভেলেবল, আমরা মডেলটা চেঞ্জ করে একটু স্ট্রঙ্গার মডেল দিয়েছি এখানে, অট টু বি অ্যাভেলেবল টু অল ইন্ডিভিজুয়ালস রিগার্ডলেস অফ দেয়ার ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি। দেখেন ওই কথাটাই কিন্তু আমরা একটু প্যারাফ্রেজ করে লিখলাম। সো দিস ইজ হাউ উই ক্যান রাইট দ্য অপিনিয়ন সেন্টেন্স। তাহলে আমরা পুরো সেন্টেন্সটা কেমন হয় সেটা একটু দেখি, ওই এক্সপেরিমেন্টেশন অন অ্যানিমালস। সো আমরা এইভাবে পুরো সেন্টেন্সটা পেয়ে যাই। আমাদের কিন্তু আরও একটা সেন্টেন্স আছে উইচ টু সাম মে বি অপশনাল, বাট আমরা এটা আরেকটা নেক্সট ভিডিওতে বলবো। সো এইভাবে আমরা ইন্ট্রোডাকশনে বলতে পারি, অ্যানিমালস আর অ্যান ইন্ট্রিকেট পার্ট অফ হিউম্যান অ্যাক্টিভিটিস হেল্পিং দেম ইন আ ভ্যারাইটি অফ ওয়েজ অ্যান্ড মেকিং দ্য লাইফস ইজিয়ার। ইন মাই অপিনিয়ন, animal use in the form of experimentation to deliver gain to the human race should be banned. তারপর আমরা টেকনোলজি নিয়ে যেটা বললাম যে ইন টুডেজ ওয়ার্ল্ড পিপল আর হেভিলি রিলায়েন্ট অন টেকনোলজি ফর দ্য রেগুলার অ্যাক্টিভিটিস। অ্যাকর্ডিং টু মাই অপিনিয়ন, টেকনোলজি হ্যাজ মেড আওয়ার এক্সিস্টেন্স সিম্পলার অ্যান্ড রাদার ইজ অ্যাবসেন্স উড ব্রিং খেয়স। তারপরে আমরা এডুকেশন নিয়ে এখানে আসি, ইন্ট্রোডাকশন নিয়ে বলতে পারি যে ইট ইজ ভেরি কমন অবজারভেশন দ্য ডেভেলপমেন্ট অফ এ নেশন ইজ ভাস্টলি রিলায়েন্ট অন দ্য স্ট্যান্ডার্ড অফ এডুকেশন দ্যাট দ্য পিপল আর সাবজেক্টেড টু। আফটার থরো আন্ডারস্ট্যান্ডিং আই বিলিভ দ্যাট এডুকেশন an earned right of a citizen ought to be available to all individuals regardless of their financial ability. So I hope this will help you out in writing the first 2 sentences of our argumentative writing test 2. সো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা রাইটিং টেস্ট টুর আর্গুমেন্টেটিভ রাইটিং টেস্ট টুর ইন্ট্রোডাকশন কীভাবে লিখতে হয় সেটা ব্যাপারে একটা ভালো ধারণা পেয়ে গেছেন। সো গেট স্টার্টেড, ট্রাই প্র্যাকটিসিং ডিফারেন্ট টাইপস অফ টপিক্স সো দ্যাট ইউ গেট মোর আইডিয়া। এই জেনারেল স্টেটমেন্টটা ঠিক রেখেন সো দ্যাট ইট ডাজন্ট সিম এনি কাইন্ড অফ মেমোরাইজড আইটেম অর অপিনিয়ন সেন্টেন্সটাও যেন আপনাদের মনে হয় ইটস ভেরি জেনুইন। সো এইভাবে লিখলে আই এম হোপফুল ইউ উইল গেট মোর দেন 6। আই মিন ইট ভ্যারিজ ফ্রম রাইটিং টু রাইটিং। আপনি যদি ভিতরে গ্রামাটিক্যাল অ্যাসপেক্টসগুলো যদি ভালো থাকে, ইউজ দ্য প্রপার মডিফায়ার্স, সেন্টেন্স স্ট্রাকচারের ভ্যারিয়েশন নিয়ে আসা, এই কাজগুলো করলে হোপফুলি ইউ উইল গেট অ্যাবভ 6 in your writing. So thank you very much for today. Hope to see you in the next video.